আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি, কি রান্না করছি দেখেন, শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। নিয়েছি শোল মাছ আমি ভালো মতো ধুয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়েছি সরিষার তেল। তো আমি 2 চুলাই রান্না করে নেব। প্রথমে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, আলুটা এখানে কষাবো, মাছটা এখানে ভেজে নিব। এইটা আমি পেঁয়াজটা একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। আর এখানে চুলা জ্বালিয়ে দিব, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। সরিষার তেলে রান্না করলে আসলে অল্প তেলেই হয়ে যায়, কিন্তু ঝাঁজ ওঠে অনেক। সরিষার তেল দেওয়ার সাথে সাথে একদম ঝাঁজে ঘর ভরে যায়। দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। আর যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিব। এবার আমি মশলাটা কষিয়ে নিব ভালো মতন। আর এই চুলা তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি মাছ দিয়ে দিব। বেশি গরম হয়ে গেছে তেল। এই চুলাটা এখানে আমি জ্বালিয়ে দিলাম। এই তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এবার আমি আলু দিয়ে দিব। এবার ভালো মতো আলুটা কষিয়ে নিব। এই তো আমি ভালো মতো মাছটা ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এখানে আলুটা ভালো মতো কষিয়ে নিব। এই তো আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিব। আমি একটু গরম পানি দিয়ে দিব। দেখেন গরম পানি দেওয়ার সাথে সাথে একদম বরফ চলে আসে। এবার আমি ঢেকে দিব। আর এই চুলায় আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। একদম কড়া করে ভাজবো না, শোল মাছ তো, এর জন্য হালকা করেই ভাজবো। তো চুলাটা বন্ধ করে দেবো। প্রিয় দর্শক দেখেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দিব। এই তো আমি মাছটা দিয়ে দিলাম। এবার আমি আরেকটু রান্না করে নেব। এই তো দেখেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। নামানোর আগে এরকম একটু ভাজা জিরার গুঁড়া দিলে রান্নাটা অন্যরকম টেস্ট হয়, আর ঘ্রাণ কয় খুব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ভাজা জিরার ঘ্রাণ। এই দেখেন আলুর সাথে ভাজা জিরা, শোল মাছ, সেরকম টেস্ট। দর্শক রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। যারা আলু পছন্দ করেন তারা এভাবে শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতে পারেন। এই দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখেন রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক দেখেন কেমন হয়েছে, দারুণ হয়েছে খেতে। এই দেখেন রংটা অনেক সুন্দর হয়েছে। তো প্রিয় দর্শক আপনাদের যদি আমার এই শোল মাছ আর আলুর কম্বিনেশনে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে লাইক, শেয়ার, ফলো দিবেন। আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।